কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎ স্পৃষ্টে সাইদুর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার বাছির মিয়ার ছেলে। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার রাতে পৌর শহরের চণ্ডীবের এলাকায় বাবুল কন্ট্রাক্টরের বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। স্থানীয়রা জানায়, আমাদের এলাকায় কিছুদিন যাবৎ বাসাবাড়ি, অফিসের সার্ভিস তার চুরির ঘটনা বেড়েই গেছে। রাত পোহালে দেখা যায় কারো না কারো বাসাবাড়ির সার্ভিস তার দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। রাতে তার কেটে নেওয়ার ফলে ভুক্তভোগীরা প্রাথমিকভাবে ধারণা করা হয় হয়তোবা বিদ্যুৎ চলে গেছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় বাড়ির সার্ভিস তার কেটে নিয়ে গেছে চোর চক্র। আজও রাতের যে কোনো এক সময় সাইদুর নামে এক চোর মেইন লাইনে তার চুরি করতে গিয়ে তারে জড়িয়ে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী সকালে তার জড়িয়ে থাকা অবস্থায় যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এই সময় তার সাথে তার চুরির বিভিন্ন সরঞ্জাম সহ এই বাড়ির কেটে নেওয়া সার্ভিস তার দেহে জড়িত অবস্থায় পাওয়া যায়। ভৈরব থানার উপপরিদর্শক মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই যাই। লাশের প্রাথমিক সুরতহাল শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। আমার বাড়িতে পানির তলার মোটর এবং এসির তার পরের দিন আমি আরো 28,000 টাকা খরচ করে আমি তার আনছি, তার এনে লাগাইছি। এই 3-4টা চোর আছে, প্রতিদিন চুরি করে। এমন কোনো দিন নাই যে তার এলাকাবাসী প্রতিটা ঘরে ঘরে চুরি করতেছে, তার নিয়ে আছে শুরু। ঘটনা হয়েছে 2-3 দিন আগে আমার বাইক না শৈবালের তার গুলা নিয়ে গেছে, আনিসের তার গুলা নিয়ে গেছে। গত 15 দিন আগে আমার এক চাচাতো ভাইয়ের তারও নিয়ে গেছে। এরা খুব পরিকল্পিত ভাবে পরিকল্পনা করে রাত্রে এরা মাঠে নামে, প্রতিদিন রাত্রে নামে। কান্দা, আমি আমার একটা ছোট ফ্যাক্টরি আছে কান্দা থেকে একটি প্রায় 7-8 জনের তার নিয়ে গেছে। এরা কারেন্টের শক খায়া মাটিতে পড়ে আমরা সকালে ফজরের পরে আইসা দেখি সে অবস্থায় মৃত। এখন পুলিশ আসছে, বিদ্যুৎ অফিসের লোক আসছে, পুলিশ আসছে লাশ নিয়ে যাওয়ার জন্য।